এক ফুরির লাগি আর কতক্ষণ বসে থাকবো? বিয়ে এত অস্থির হচ্ছেন কেন? একটু বসে, ঢাকা শহরে অনেক জ্যাম তো, তাই হয়তো একটু দেরি হচ্ছে। তোমরা ঢাকা এই এক সমস্যা, জ্যাম থাকলেও বলে জ্যাম, জ্যাম না এক ফুরির লাগি আর কতক্ষণ বসে থাকবো? বিয়ে এত অস্থির হচ্ছেন কেন? একটু বসে, ঢাকা শহরে অনেক জ্যাম তো, তাই হয়তো একটু দেরি হচ্ছে। তোমরা ঢাকা এই এক সমস্যা, জ্যাম থাকলেও বলে জ্যাম, জ্যাম না থাকলেও বলে জ্যাম। না না, সে তো আর ইচ্ছা করে দেরি করছে না, চলে আসবে। ফুরিয়ে খেতা এটাও কবিতা নেই। জি, হালকা এসে ফুরি লই আসলা তুমি, সে তো কবিতা ছাড়া কিচ্ছু বুঝে না। আমি তো কালচার মেয়ে চাই। এটা কি ধরনের কথা বললেন বিয়াই? কবিতা কেন কালচারের বাইরে যাবে? আর গতকাল যে মেয়েটা এসেছিল, সে আসলে অনেক সুন্দর আবৃত্তি করে, অনেক বড় বড় প্রোগ্রাম করে সে। অত মাতমাতিও না, অত মাতমাতিও না আমার লাগে। তুমি কি আমার কালচার শিখাইতা নেই? কবিতা আমি পড়ছি নানি, আমিও কবিতা পড়ছি। যে পিতা তার সন্তান ও লাশ শনাক্ত করতে বই পায়, তাকে আমি ঘৃণা করি, তাকে আমি ঘৃণা করি, তাকে আমি ঘৃণা করি। আমি কি কালচার নেই? না বিয়াই, ঠিক আছে, কিন্তু আপনি মনে হয় জানেন না, আমাদের দেশে অনেক বড় বড় আবৃত্তিকার আছে যারা দেশে এবং দেশের বাইরে অনেক সুনাম অর্জন করেছে। আর আবৃত্তি তো একটা শিল্প রে ভাই। কবিতা লইয়া তুমি আমার লগে আর একটা কথা কইবা না। তোমার পায়ে ধরি, অন্য মাত মাত, অন্য মাত। কবিতা আজকাল যে ফুরি আইব, গান জানে কইলা তো বালা গান জানেনি। বিয়াই, আপনি চিন্তাই করবেন না তো, সে খুবই ভালো গান জানে। আপনি তার গান শুনে মুগ্ধ হয়ে যাবেন। মুগ্ধ হলে লাগি আর কতক্ষণ বসিয়া থাকে? আসো 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 আসো। এই দেখো, মানে রাস্তায় কোনো সমস্যা? বসো না, বসো, এখানে বসো। যার কথা বলেছিলাম, আমার বিয়াই মিল্লাত হোসেন মিল্লাত, লন্ডনে থাকে। তোমার নাম কিতা? জি, আমার নাম তমা। ছোট নাম? পুরা নাম কিতা? জি, পুরা নাম তানজিনা রহমান তমা। কিতা করো তুমি? আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। ফুরি কিতা হয়? পড়ালেখা করে, কালচার হয়। আচ্ছা তোমা, তুমি বলবা না তুমি মূলত গান করো, তার পাশাপাশি পড়াশোনা করো, বলো না কে? জি, আমি স্যারের কাছে গান শিখি। তুমি কিতা সার নি? আমি তো জানি তুমি তাহলে ডুল বাজাও। না, হয়েছে কি বিয়াই, ও আসলে গান করে, আমি তবলা সঙ্গত করি, এই কারণে সে আমাকে স্যার বলে। আর ওকে যে গান শেখায়, ওনাকে ওস্তাদ জি বলে। তারে কি দুজন মিলিয়ে গান শিখাওনি? দুজনে মিলেই গান শিখে। বলা বলা, তুমি কিতা গান করো? জি, আমি সব ধরনের গানই করি। পাটিয়ালি গান পারবানি? পাটিয়ালি খান্নায় আমি খিলা যাই ববের বাজারে ফরতাইনি। বিয়াই, ও সব গানই পারে, খুব সুন্দর গান করে, নজরুল, রবীন্দ্র, আধুনিক সব। তাহলে ফাতলা দেখি একটা প্রেমের গান গাই ফেলাও। নিশা লাগিল রে ফরতাইনি। জি পারি, কিন্তু এখানে ফুরি কিতা কয়, গান শুনানোর লাগি কি জঙ্গলে যেতামনি? না বিয়াই, ব্যাপারটা সেরকম কিছু না, রেস্টুরেন্ট তো, আর গানটার জন্য আসলে সঙ্গত লাগে, হারমোনিয়াম, তবলা। আর এখানে অত মাতমাতিও না, তুমি কি আমার গান শিখাইবানি? আমি টেলিভিশন দেখছি না, কত বড় বড় শিল্পী আসে, ইন্টারভিউ দেয়, খালি গলায় গান গায়, এটাও তো একটা ইন্টারভিউ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার এক কাজ করো তো, তুমি সফট করে 2-4টা লাইন ওনাকে একটু শুনিয়ে দাও। জি স্যার। নেশা লাগিল রে গান শুনবো না, গান শুনবো। আচ্ছা ঠিক আছে, টোকা দিচ্ছি না, তোমার তুমি খালি গলায় গানটা শুনিয়ে দাও তো। নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নেশা লাগিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে। বুঝিয়া বলাইছি, বুঝিয়া বলাইছি। লতা মঙ্গেশকরের গান ফরবানি? হ্যাঁ, ওই যে লতার ওই গানটা শুনিয়ে দাও, 2টা লাইন। হ্যাঁ, যারে যারে উড়ে যারে পাখি। বাংলা না, বাংলা না, লতা মঙ্গেশকরের হিন্দি গান ফরতাইনি।
जाएगा आने वाला आएगा पता ही नहीं জি না, আমি পারি না। अच्छा বুঝিয়ে বলাইছি তুমি হিন্দি পারতাই না সাবিনা ইয়াসমিনের একটা গান গাই ফেলাও আমি সাবিনা ইয়াসমিনেরও কোনো গান পারি না। রুনালালার গান গাই ফেলাও বাড়ির মানুষ কয় আমায় বুতে ধরেছে আমি এই গানটাও পারি না। খানিও নিতে না এখানে আর কতক্ষণ বসিয়ে থাকবো আমার খিতা খাম নাই নানি না না খাবারের অর্ডারটা দেয়া হয়নি, একটু একটু ওয়েট করুন, আমি দিচ্ছি। স্যার আমি এখন উঠবো। আরে তা কেন, খাবারের অর্ডার দিয়ে খেয়ে দিয়ে তারপরে জি। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, আমি উঠছি। উঠো উঠো খাবারের অর্ডার। যে খালসার তুমি আমারে দেখাইছো এখন আমার আর খাইবার মন নাই রে বা কিন্তু একটা রেস্টুরেন্টে এতক্ষণ গিয়া বলাইছি ধরো ধরো এটা কি? বসিয়া ছিলাম টেবিল চেয়ারের বাড়া মানি ইজ নো প্রবলেম